হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবশেষে মিলল সমাধান। আলু ব্যবসায়ীদের ধর্মঘট তুলে নেওয়া হলো, আলোচনার মাধ্যমেই কাটল জট। এবারে স্বাভাবিক হতে চলেছে আগামীকাল থেকেই আলুর যোগান। বিস্তৃত এই ভিডিওটিতে জেনে নেব কি সমাধান সূত্র বের করা হয়েছে সরকারি এবং আলু ব্যবসায়ীদের মধ্য থেকে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করবেন। তো বন্ধুরা, এবারে আলোচনা থেকে বেরিয়ে এলো সমাধান। 3 দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আলু ব্যবসায়ী সমিতি। বুধবার হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তারপর এই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। আশা করা যাচ্ছে আগামীকাল থেকেই রাজ্যের আলুর যোগান আবার স্বাভাবিক হয়ে যাবে। ফলে আলুর ঊর্ধ্বমুখী দাম নিয়ে যে নাভিশ্বাস উঠেছিল আমজনতার, সেখান থেকে এবার রেহাই মিলবে। রাজ্যের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এজন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। আড়তগুলিতেও আলুর যোগান কমে যায়। প্রভাব পড়ে বাজারে। বুধবার রাজ্যের বিভিন্ন বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে 45 থেকে 55 টাকা কেজি দরে। জ্যোতি আলু বিক্রি হয়েছে কেজি প্রতি 35 থেকে 40 টাকায়। এই অবস্থায় ক্রেতা বিক্রেতা সকলেই তাকিয়েছিল আজকের এই বৈঠকের দিকে। দুপুরেই হরিপালে বৈঠকের পর ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা জানান, জট কেটেছে। বুধবার রাত থেকেই বিভিন্ন হিমঘর থেকে আলু বের করা হবে। আবার বাজারে বাজারে যোগান স্বাভাবিক হয়ে যাবে। বৃহত্তর স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হলো বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতি। আলু ব্যবসায়ী সমিতির তরফে সম্পাদক লালু মুখোপাধ্যায় বললেন, বৃহত্তর স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হলো। আমরা সরকারের পাশে আছি, তবে রাজ্য থেকে যে আলু বাইরে যায় সেই রপ্তানির বিষয়টিও যেন সরকার খেয়াল রাখে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, বিবেচনা করে দেখবেন বলেছেন। আমরা আমাদের দাবি দাওয়া লিখিতভাবে সরকারের কাছে জানিয়েছি। অন্যদিকে বৈঠকের পর ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের তরফে প্রতীত পাবন দে বলেন, আমরা সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের রাজ্যে 110 লক্ষ টন আলু উৎপাদন হয়। এত আলু আমাদের রাজ্যে খাওয়া যায় না, তাই ভিন রাজ্যে পাঠাতেই হয়। আলু আমাদের রাজ্যের অন্যতম অর্থকরী ফসল, অর্থনীতিকে অনেকখানি নিয়ন্ত্রণ করে। আলুর দাম বেশি থাকলে চাষিরাও কিছুটা টাকা পেয়ে থাকেন। তাই আলু যাতে ন্যায্য মূল্যে সবাই পান, সেদিকেই খেয়াল রাখব। হিমঘর সংগঠনের তরফে সুনীল রানা জানিয়েছেন, রাজ্যের সঙ্গে সমতা রেখে যাতে ভিন রাজ্যে আলু পাঠানো যায় সেটা দেখতে হবে। অন্যদিকে মন্ত্রী বেচারাম মান্না বৈঠক থেকে বেরিয়ে বলেন, আমাদের দিক থেকে যা যা সাহায্য করা যায় সেটা বলেছিলাম। সরকার পক্ষ সাড়া দিয়েছে, তাই ব্যবসায়ীরাও কর্মবিরতি তুলে নিচ্ছেন। তিনি জানান, বৈঠকের পর সবাই আশাবাদী। আলোচনা সদর্থক। এবার হিমঘর থেকে 26 টাকা দরে আলু পাঠানো হবে বিভিন্ন বাজারে। বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য 493টি সুফল বাংলা কাউন্টার খোলা আছে। মন্ত্রীর আরও বলেছেন, আলু ব্যবসায়ীরা যদি কথা রাখেন তাহলে আমরা 30 টাকার নিচে আলু খাওয়াতে পারবো রাজ্যবাসীকে। তিনি জানান যে দিল্লি সহ দেশের অন্যান্য রাজ্যে আলুর দাম অনেক বেশি, সেই তুলনায় বাংলায় আলুর দাম অনেক কম। আলুর যোগান স্বাভাবিক হলে ভিন রাজ্যে আলু পাঠানোর বিষয়টি ভেবে দেখা হবে।